হ্যাঁ, সুপ্রিম কোর্টের প্রথম মহামান্য আর কি বিচারপতি তাকে বারবার করে অনুরোধ করেন কপিল সিব্বল মহাশয় যে আপনি লাইভ স্ট্রিমিংটা অফ করুন, মানে এটা যাতে কোনো অন না থাকে আর কি, কারণ ওনারা প্রচুর থ্রেট পাচ্ছেন। ওনারা এবং ওনাদের যে মানে মানে মহিলা আর কি যারা মানে মেম্বার অফ দ্য বার, তারা প্রচুর থ্রেট পাচ্ছে, তার জন্য এটা বন্ধ করা উচিত। তো সেটা চিফ জাস্টিস সেটা শোনেননি, উনি বহাল রাখেন যে এটা অবশ্যই লাইভ পাচ্ছে, তার জন্য এটা বন্ধ করা উচিত। তো সেটা চিফ জাস্টিস সেটা শোনেননি, উনি বহাল রাখেন যে এটা অবশ্যই লাইভ প্রসিডিং অন থাকবে। আসলে উনি যেটা চাইছেন যাতে করে লাইভ প্রসিডিংটা অফ করা যায়, যাতে করে দুর্নীতিগুলো চাপা থাকে আর কি, জনরোষ জন আন্দোলন সেটাকে যাতে গলা টিপে বন্ধ করিয়ে দেওয়া যায়, এটাই তো কাজ, এর বাইরে তো কিছু নয়। তো অবশ্যই কপিল সিব্বল মহাশয় এই জন্যই বারবার করে প্রেয়ার করেন। তারপরে যাই হোক, এই রাতের সাথী নিয়ে উনি একটা বলেন যে আর্টিকেল 14 যেটা আমাদের ভায়োলেট হচ্ছে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এটাও বলেন যে রাতের সাথীটা খুবই মানে একটা মানে আনকনস্টিটিউশনাল জিনিস। আর তারপরে তো একজন বোধহয় বলছিলেন যে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করানোর কথা, একজন লয়ার মানে বোধহয় বলছিলেন, বোধহয় নয় মানে শিওরলি বলছিলেন, আমি আপনাদের ক্যামেরার সামনে বলে আর কি এটা আমাকে ধরুন সবটা তো বুঝতেই পারছেন, সেইভাবে তো যদিও আমি নট ইন ইভেন প্রপার ইউনিফর্ম, তো সেটা আমি বলতেই পারি। সবারই আমাদের জনমত বা আমাদের দলমত নির্বিশেষে আমাদের একটা ভিউজ অবশ্যই থাকবে এবং পলিটিক্যাল আমাদের ওপিনিয়ন থাকতেই পারে এবং পলিটিক্যাল আইডেন্টিটি থাকতেই পারে। মুখ্যমন্ত্রী পদত্যাগ উনি কোন পক্ষের আইনজীবী বলছেন? উনি আইনজীবী হিসেবেই ছিলেন, উনি কোন পক্ষের আইনজীবী সেটা বলতে পারবো না। উনি বলছিলেন যে কারণ যেহেতু উনি স্বাস্থ্যমন্ত্রী আর কি, মানে মুখ্যমন্ত্রী তো একজন স্বাস্থ্যমন্ত্রীও বটে, একজন পুলিশ মন্ত্রীও বটে, তার পুলিশ মন্ত্রী হিসেবে তিনি ফেল করেছেন, তাহলে কই আমরা পুলিশ মন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর যে পদত্যাগটা আমরা দাবি করছিলাম সেটা তো আমরা তো হয়নি। তার কারণ যখন পদত্যাগের কথাই হচ্ছে যে বিনীত গোয়েলের পদত্যাগ বলুন বা আরও কিছু কিছু অফিসারের মানে এই যে ওনারা বলছেন যে ওনাদের দাবিটা মিটে গেছে, যে ওনারা কিছু কিছু লোকের জায়গার মানে ডেজিগনেটেড চেয়ারের আর কি পদত্যাগ চাইছেন, সেই পদত্যাগগুলো তো হয়ে গেছে বলছেন ওনারা যে উই আর হ্যাপি, মানে দে আর স্যাটিসফাইড। কিন্তু দেন হোয়াট অ্যাবাউট দ্য পদত্যাগ অফ মানে এই যে মানে মেন মাথার যে কাণ্ডারি, তাহলে সেখানে কিভাবে মুখ্যমন্ত্রীর ভূমিকাটাকে আমরা কিভাবে ছোট করে দেখতে পারি? তারপরে কি হচ্ছে মানে এখনও মামলা চলছে, এখনও পর্যন্ত মামলা চলছে, নেক্সট ডেট এখনও পর্যন্ত জানা যায়নি, ওই জন্য আমি লাস্ট আর কি জিজ্ঞেস করছিলাম যে লাস্ট আপডেটে কি, এখনও পর্যন্ত মামলা চলছে। উনি মানে মোদ্দা কথা উনি যেটা বলছেন যে সিবিআই যেটা খাম বন্ধ করে যেটা পেশ করেছেন আর কি রিপোর্টটা, সেখানে খুব মারাত্মক অভিযোগ আছে বলে উনি দাবি করছেন, খুব ডেঞ্জারাস সেটা জিনিস। এবং তার সঙ্গে তো বিনীত গোয়েলের বারবার মানে সিপির বারবার কল রেকর্ডিং পাওয়া গেছে এবং সিডিআরটা তো ডেফিনেটলি পাওয়া যাচ্ছে, যে বোঝা যাচ্ছে তার মানে ওনার ইনস্ট্রাকশনে উনি করছিলেন বলেই ধারণা করা হচ্ছে, বা সিবিআই তো বলছে যে এরপরে বিনীত গোয়েলকেও তদন্ত করবে। বলেছিলেন এর আগে আমাদের সাক্ষাৎকারে যে কোর্টের এবং সিবিআই যেভাবে তদন্ত করছেন, মানে আমি খুব ব্যথা পাচ্ছি, কষ্ট পাচ্ছি, কান্না পাচ্ছি, আমি কাঁদতে পাচ্ছি। তাহলে আজকে মোটামুটি যে সিবিআই যেভাবে তদন্ত করছেন, সুপ্রিম কোর্টের যেভাবে শুনানি চলেছে, তাতে আপনি আজকে কতটা সন্তুষ্ট? আমি মোটামুটি স্যাটিসফাইড। মোটামুটি বলতে তদন্ত নিয়ে অবশ্যই সিবিআই একটা প্রিমিয়ার অর্গানাইজেশন, একটা ইনভেস্টিগেটিং এজেন্সি, তার ওপর তো প্রশ্ন করার কোনো জায়গা আসেই না। হ্যাঁ, মাঝে আমরা তো সবাই রক্তমাংসের মানুষ, একটা সময় তো মনে হবেই যে কি করছে। তবে হ্যাঁ, এখন যখন আমরা কিছু মাথা সামনে পাচ্ছি, ডেফিনেটলি স্যাটিসফাইড, বাট উই আর লুকিং ফরওয়ার্ড টু ইট। এটা তো সবে শুরু, আমার মতামত যদি জিজ্ঞেস করেন ব্যক্তিগতভাবে, এটা তো সবাই শুরু। এরপরে আস্তে আস্তে আরও যারা মাথা মানে এই যে ওসি বা এই যে বিনীত গোয়েল, এদের উপরে কে ছিল, এদের এতটা সাহস হলো কী করে? একটা ইউনিফর্ম উর্দিধারী একজন পুলিশের এই সাহসটা হয় কিভাবে যে মানে একটা তদন্তের লোপাট করে দেওয়া, একটা ডেড বডিকে পুড়িয়ে দেওয়া, একটা স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতির এই রকম একটা বেহাল একটা পুলিশ, সেই পুলিশের যে ভূমিকা একটা ম্যাটার ইন্টারোগেট করার জন্য এবং এভিডেন্স যাতে ট্যাম্পার না হয় সেটার জন্য, সেইগুলো কাদের ইনস্ট্রাকশনে করলেন বড় মাথাগুলো, আমরা তো অবশ্যই সামনে চাইছি। তো সেই দিক থেকে তদন্ত প্রক্রিয়া চলছে। এখনই বিশাল স্যাটিসফাইড আমি হয়ে গেছি, বলার সময় এখনই আসেনি, মানে দিস ইজ নট দ্য টাইম টু কনক্লুড এনিথিং, মানে আমি এখনই আই উইল নট কাম ইন টু এনি কনক্লুশন, মানে আমি এখনই বলে দেবো না উপসংহারে আমি এখনই আসছি না। লড়াইটা জারি আছে, লড়াইটা চলছে, লড়াইটা থাকবে, জারি থাকবে। তিলোত্তমার আইনজীবী আজকে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টে যে তিলোত্তমার পোশাক, কিছু গুরুত্বপূর্ণ পোশাক, সেই পোশাকগুলো কিন্তু ফরেন্সিক বা ওটাকে কোনো নষ্ট করে আনা হয়নি। সিবিআই এই কিন্তু অবজারভার রেখেছেন সুপ্রিম কোর্টে, আনবেই তো, কী বলবো, ওগুলো তো ট্যাম্পারই করে দিয়েছে। দেখুন ওগুলো ধুয়ে দিয়েছে নাকি কাপড়গুলোই বদলে দিয়েছে, তার জন্য তারা আনেননি। এটা তো পুলিশের কাজ। সিবিআই তো পরে ইনভেস্টিগেশনটা নিয়েছেন হাতে, যখন এইটা ইমিডিয়েট হওয়ার পরে তাকে পোস্টমর্টেম করার পরে যখন দেন ওগুলোকে একটা সিল্ড মানে প্যাকেটে করে, মানে যেটা সিস্টেম আছে, মানে যেটা আমাদের রুল আর কি, পুলিশ রুলস এবং আমাদের যেটা আইনের যেটা আওতায় যেটা হয় সেই অনুযায়ী তো পুলিশ রুলসে কাজ করেছে পুলিশ। তো পুলিশ রুলসে যখন কাজ করেনি, সেই জিনিসগুলোকে তো নষ্ট করে দিয়েছে, এভিডেন্সগুলোকে তো ট্যাম্পার করে দিয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি আশা করতে পারি? এবং
মানে কিছুই না, এই তো বলছি শুরু সবে কি একজন টালা থানার ওসি অ্যারেস্ট হয়েছে আর বিনীত গোয়েলকে তদন্ত করবে তার কি, সন্দীপ ঘোষকে ধর্ষণের কেসে নতুন করে অ্যারেস্ট করেছে, এই তো এটাই তো। হ্যাঁ, তো এটা হয়েছে জন আন্দোলনের জন্য, এটা হয়েছে, এটাও হতো না। এরপরে কি, এরপরে তো আমরা উই আর লুকিং ফরওয়ার্ড টু, নিশ্চয়ই কাজ করছে, আরও নিশ্চয়ই আমাদেরকে জানাবে যে কি কি হচ্ছে আর আগামী দিনে আমরা কি কি বেটার ফিউচার আমরা দেখতে পারবো। টালা থানার ওসি এবং বিনীত গোয়েল তাদেরকে সাসপেন্ড করবে কাল। জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা হয়ে গেছে তাদেরকে সাসপেন্ড করবে। তো জুনিয়র ডাক্তারদের যে মানে এগুলো ছিল সেগুলো ওরা সেই প্রস্তাবগুলো মুখ্যমন্ত্রী প্রায় মেনে নিয়েছে, কিন্তু ডালা থানার ওসি তিনি তো আর তার আত্মীয় বা কেউ তাকে ধর্ষণ করেনি তো, কিংবা সিপির না করেনি, না ওরা এভিডেন্স ট্যাম্পারিং করতে 34 এ যুক্ত। কাদের কোথায় এবং কাদের বাচ্চাদের জন্য করেছে, তারা কোথায়, তারা কোথায়? এটাই তো শুনুন, মেন ব্যাপারটা হচ্ছে জুনিয়র ডাক্তাররা এখানে পুরোপুরি সিপিএমের ক্যাডারের কাজ করেছে, এটা হচ্ছে বাস্তব কথা। এটা যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের যে নামটা দেওয়া হয়েছে ওটা হচ্ছে সিপিএমের আন্দোলন, সেটা তো স্পষ্ট হলো গতকাল বেশি করে। তার কারণ তারা বলছেন হ্যাঁ হ্যাঁ আমাদের দাবি সব মেনে নিয়েছে, আমরা খুশি। কেন, তোমরা কি ডাক্তার একটাই প্রফেশন? তোমরা ইউটিউবার ভাইরা যারা আসল খবরকে বাইরে পাঠিয়ে দিচ্ছ, আমার কাছে হতে পারে এটা হয়তো অনেক মহান প্রফেশন, ডাক্তাররা নিজেদের প্রফেশনকে মহত্ব মনে করতেই পারেন, কিন্তু ডাক্তার ছাড়াও যারা সবাই কি প্রফেশনের সম্মান রাখতে পারেন? আমরা ডাক্তারদেরকে যে জায়গাটা দিই, তাহলে আর এই কিডনি এই বা থেকে শরীরের ভিতরে যে অর্গ্যানসগুলো যেগুলো ট্রান্সপ্ল্যান্ট মানে করার জন্য মানে জ্যান্ত মানুষের শরীর থেকে বের করে নেওয়া হচ্ছে, এই ব্যবসাগুলো হতো কী করে? ডাক্তার যদি শ্রেষ্ঠ প্রফেশন হতো তাহলে তারাও তো ডাক্তারই, প্রথমেই জন্মেই তো কেউ ক্রিমিনাল হয়ে জন্মায় না, সে তো লোভে টাকার লোভে পড়ে পরবর্তীকালে সে পাল্টে যায়। তাহলে আমরাও তো মহান কাজ করছি। এই যে ভারত মাতার যারা সন্তান, নারী পুরুষ নির্বিশেষে সব প্রফেশন কি ব্রাত্য নাকি যে ডাক্তারদের আন্দোলন? ডাক্তাররা তো নিজেরা রাজনৈতিক রং করছেন এইভাবে, কারণ আরে বাবা আমরা তো সবাই লড়বো, আমাদের রাজনৈতিক দল মানে দলও থাকবে, আমাদের আইডেন্টিটিও থাকবে। আমরা যখন লড়তে যাচ্ছি তখন তোমরা গো ব্যাক স্লোগান দিচ্ছ কেন ভাই? কেন? তোমার তো যে কোনো রাজনৈতিক দলেরই তো আসার অধিকার আছে, তোমাদের কি সিপিএমের আন্দোলন নাকি? সিপিএমের তৃণমূলের সঙ্গে এই সেটিংটা যদি না করে তাহলে বিজেপি এসে পড়বে না? বিজেপিকে টার্গেট করা হবে কি করে? হবে না তো। বিজেপি তো বিভাজনের রাজনীতির কথা বলে না, বিভাজিত অখণ্ড ভারতের কথা বলে। তাহলে বিজেপিকে দেখানো হবে কি করে, দাগিয়ে দেওয়া হবে কি করে যে বিজেপি হিন্দু মুসলমানের রাজনীতি করে? কোনোদিনই বিজেপি তো হিন্দু মুসলমানের রাজনীতি করে না, কিন্তু আমাদের যে গ্রাউন্ডটা, আমাদের যে জায়গাটা, আমাদেরকে তো পরিষ্কার হতেই দিচ্ছে না, আমাদেরকে তো আমাদের জায়গাটা রাখতেই দিচ্ছে না। আর কিছু রাজ্য বিজেপিতে আমাদেরও কিছু যাদেরকে হবে তারা হয়তো অন্য কোনো পার্টি হতে, দেখুন সবাই অন্য পার্টি থেকে এসছে বলে আমি খারাপ সেটা বলছি না, কিন্তু তারা দলের প্রতি সংঘবদ্ধ ঐক্যবদ্ধ নয়, এর জন্যই এটা হচ্ছে। এটা আমাদের ঠিক আছে, আমরা ফেলিওর কেন মনে করব? এটা জুনিয়র ডাক্তাররা তো আন্দোলনটাকে সংকীর্ণ করে দিতে পারে না কোনোভাবে, এটা তো জনমত নির্বিশেষে একটা বৃহৎ আন্দোলন, এর মধ্যে সবাই ভারত মাতার প্রতিটা সন্তান জড়িত। এটা কি একা জুনিয়র ডাক্তারদের আন্দোলন যে জুনিয়র ডাক্তাররা মনে করছেন যে এইভাবে আমি একটা সেটিং করে নেবো আর এই জায়গা থেকে আমি ছাড় পেয়ে যাবো? কোনো মতেই না। আর আমাদের প্রথম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মামলা ফাইল করেছিল, সেটা আমাদের বিজেপিরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মামলা ফাইল করেছিল, প্রথম জনস্বার্থ মামলা, তারপর কৌস্তব বাগচি করেন, তারপর আমি করি, আমরা আরও কিছু জনস্বার্থ মামলা ফাইল হয়, এমপিআইএল ইন পার্সন পিটিশন, তারপর আমিও করি। তো তাহলে আমরা কি করলাম? তাহলে আমাদের লড়াইয়ের কি ভ্যালু থাকলো? ডাক্তারদের দাবিটা মিটে গেলেই তাহলে কি হলো? তাহলে সাধারণ মানুষ আমাদের দাবির কি হলো? তাহলে আমাদের দাবি তো ডাক্তারদের একটু স্বার্থপর বলে মনে হচ্ছে না? প্রচন্ড স্বার্থপর। যে আমি বলি আবু সিদ্দিক মারা গেল, তা নিয়ে ডাক্তারদের আমরা দেখিনি, হাঁটতে দেখিনি। আনিস খান মারা গেল, হাঁটিনি দেখিনি। কামদুনি যে ছাত্রী মারা গেল না দেখিনি, দেখিনি। ওই আরজি করে সিপিএম এর ক্যাডার আরো একজন মারা গেছিল কিছুদিন আগে, ওরা সিপিএম এর ক্যাডার হিসেবে কাজ করছে। জুনিয়র ডাক্তার বলে যদি ওরা ব্যাপারটাকে মানে এইভাবে যদি নিয়ে যায়, জুনিয়র ডাক্তার যদি ওরা বলতে পারে নিজেদেরকে মানে রংটা দেখাচ্ছে আমরা জুনিয়র ডাক্তার, ভালো করে খোঁজ নিয়ে দেখুন, সব হচ্ছে এরা সিপিএমের বামপন্থী এক একটা ক্যাডার, এবং এই সিপিএমই তো সব শেষ করেছে না বেসিক্যালি। সিপিএমই তো ভেতরে ভেতরে ঘুণ ধরিয়ে ধরিয়ে দেখবেন মানে অনেকেই স্বার্থের জন্য অনেকে আবার বিজেপি পার্টিতেও ঢুকেছে সিপিএমে। আমি বলবো পার্টিকে যে এই লোকগুলোকে বহিষ্কার করুন, যদি পার্টিটাকে বাঁচাতে চান। ওই বলে না দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। যারা হিন্দু মুসলমানের ঐক্যে বিশ্বাস করে না আর যারা হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগায়, তাদের সেই পার্টিকে আগে বয়কট করুন। আমাদের ভারতীয় জনতা পার্টি, যেটা আমাদের একটা বৃহৎ পার্টি, আমাদের পার্টির একটা আইডেন্টিটি, আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, তার আজকে জন্মদিন, তাকে আমি একটা বার্থডে উইশও জানাতে চাই। অবশ্যই হ্যাপি বার্থডে স্যার, আপনি ভালো থাকবেন এবং আপনি একটু দেখুন বা বেঙ্গলের দিকে কাইন্ডলি একটু লুক আফটার করুন, যে বেঙ্গল যেটা আমাদের একটা ইন্টিগ্রাল পার্ট ভারতবর্ষের, সেই স্টেট আজকে কাঁদছে। এগুলো সব আইওয়াশ, এগুলো সব মামলা নেওয়া, এগুলো সব কি বলুন তো জুডিশিয়ারি স্বাভাবিক।
এটা যার গেল তার গেল, বুঝেছেন? কিচ্ছু বিচারের কি আশা করেন? বিচারের বাণী নিভৃতে কাঁদে। কোথায় এভিডেন্স? তার কাপড় চোপড়ই তো নিয়ে নিয়েছে। আপনার মনে হয় না যে মাথাগুলো পেছনে ছিল সেই মাথাগুলোকে যারা ঢেকেছে তারা হয়েছে, তারা কি এখনো সামনে অবধি আনতে পেরেছে? কি করবে সিবিআই বা কি করবে? তারা তো করছে তাদের মতন যতটা করার। তারা যদি এভিডেন্সগুলোই লোপাট করে দেয়, সিবিআই কিভাবে তাদেরকে আসল মাথাগুলোকে ধরে আনবেন বলুন তো? ভাবুন, আপনারা ভাবাটা আপনারা প্র্যাকটিস করুন, তাহলে বুঝতে পারবেন কি হচ্ছে এই দেশে। আর আমাদের মতন লোকেদের মুখ বন্ধ করে দেবে, গলা টিপে দেবে। আমার দেখুন না, আমি যেহেতু এই এত লড়ছি তৃণমূল সরকারের বিরুদ্ধে, এখানে তৃণমূল সরকার পুরোপুরিভাবে নির্যাতন আমাকে করার জন্য এবং উঠে পড়ে লেগেছে। আমাদের মতন লোকেদের সমস্যাটা কি বলুন তো? সেটিং তো আমরা করবো না, না পয়সার জন্য তো আমরা মাথাটা আমাদের তো কিনতে পারবে না। কিছু কিছু মাথা তো এখনো পর্যন্ত আমাদের সোজা আছে, সেটাই হয়ে যাচ্ছে সমস্যা সবচেয়ে বেশি।